যখন ঢাকা থেকে খতমে নবুয়ত প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ আলেম ওলামারা ডাক দেবে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলতেছে তাদের হাত থেকে আল্লাহর নবীর ইজ্জত আবরু হেফাজত করবার জন্য ঢাকা থেকে ওলামায়ে কেরাম ডাক দেবেন, আহ্বান করবেন, কারা কারা জীবন বাজি রেখে ঢাকা ঘেরাও করতে প্রস্তুত আছে। তোমরা বলো আর না বলো, ওয়াজ মাহফিলের সংস্কৃতি ইতিহাস গ্রাম বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশে আছে। নির্বাচন হোক, তামাশা হোক, ওয়াজ মাহফিল বন্ধ করবার ক্ষমতা কারো নাই। আমি জানি না মার্কেটে কোনো কোম্পানি যদি লবণ বের করে, ওই নামে আরেক কোম্পানি লবণ বের করতে পারে না, তার একটা ট্রেডমার্ক থাকে। সিমেন্ট বের করে, তৈল বের করে, আটা বের করে, প্রত্যেকটা কোম্পানির একটা ট্রেডমার্ক থাকে। ওই নামে অন্য কেউ প্রোডাক্ট বের করতে পারে না। করলে বিআরটিসি ধরে গ্রেফতার করে। আর 200 কোটি মানুষের ধর্ম ইসলাম, ইসলামের এক একটা পরিভাষাকে নকল করে কাফের বেঈমান ব্যবহার করবে। আর সরল মনা মুসলমানদের ঈমান হরণ করার চেষ্টা করবে। এই রাষ্ট্র, এই সরকার কোনো ব্যবস্থা নেবে না। আমি যখন আওয়াজ করে কথা বলি, আমার দোষ খুঁজে বেড়ায়। আল্লাহর কসম, ধর্ম আমার অধিকার, ধর্ম সংরক্ষণ করা আমার অধিকার। আমার ধর্মের নামে বিকৃত ধর্ম কেউ চালু করবে, আমি তা করতে দেব না। কথা বলতেছি টের পাও না তো, প্রত্যেকটা কথার জবাব দেওয়া লাগে। 1000 বার মেপে মেপে কথা বলি, তারপরও প্রত্যেকটা কথার জবাব দিতে গিয়ে 1.5-2 মাস আমার রিমান্ডে কাটছে। আল্লাহর উপর ভরসা, কোন একটা শব্দ এমন বের করতে পারে নাই যে শব্দ দিয়ে ওরা মামলা করবে। যা করেছে মিথ্যা মামলা, কোন প্রমাণ, কোন শব্দ উল্লেখ করতে পারে নাই যে এই সাখাওয়াত সাহেব এই শব্দটা রাষ্ট্রের বিরুদ্ধে বলছে। আর আমি তো পরিষ্কার বলি, রাষ্ট্র তো আমার, রাষ্ট্র তো তোমাদের কাছে বন্ধক রাখি নাই, আমি রাষ্ট্রের বিরুদ্ধে কেন বলবো? তোমরা যারা দুর্নীতি করে, চুরি চামারি করে রাষ্ট্রকে ধ্বংসের ধার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছো, আল্লাহর কসম রাষ্ট্রের মহাব্বতে তোমাদের বিরুদ্ধে বলবই। রাষ্ট্র আমার, আমি এদেশে, আমার কাছে রাষ্ট্রের আমি নাগরিক কিনা পরিচয় চাওয়ার দুঃসাহস দেখাবে না, তাহলে মাথার চুল থাকবে না। আপনার বাড়িতে গিয়ে কেউ যদি বলে আপনি কি এই বাড়ির মালিক, পরিচয় দেন, আপনার বাড়িতে গিয়ে আপনার কাছে পরিচয় চায়, আপনি পরিচয় দিবেন না জুতা দিবেন? দেশ আমার, আমরাই দেশের মালিক। পরিচয় যারা চাইতে আসবে, জুতায় মাথার চামড়া থাকবে না। আমাদের ভিনদেশে মনে করো মাথায় টুপি লাগাইছে, পাঞ্জাবি পরছি, হিজাবের কথা বলে ওরা আমাদের ভিনদেশি মনে করে, আর ওরা এই দেশের মালিক হয়ে গেছে। অথচ দেশটাকে চুরি চামারি করতে করতে শেষ করে ফেলতেছে। ওয়াজ মাহফিল গুলো আমাদের সংস্কৃতি, বুঝো, রেকর্ড হচ্ছে। যত পয়গাম্বর এসছেন, সমস্ত পয়গাম্বরের দিন প্রচারের মাধ্যম ছিল ওয়াজ। আকায়ে মদিনা মুহাম্মদ আরবি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত শুরু করেছেন ওয়াজের মাধ্যমে। অলিতে গলিতে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লোকেরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুক্তি পেয়ে যাবে।
ঘুরে ঘুরে ওয়াজ করেছেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে গোত্রের লোকদের জমায়েত করে ওয়াজ করেছেন। বাংলাদেশে ইসলাম আসছে 100 বছরের মাথায়, খুব বেশি দেরি হয়নি। তাহলে 1400 বৎসর ধরে এই বাংলাদেশে এই ওয়াজ এবং মাহফিলের মাধ্যমে দ্বীনের প্রচার হচ্ছে। কথা ঠিক না বেঠিক? 30 বছরের আগের পান্তা তোমাদের সংস্কৃতি হয়ে যায়, আর আমাদের 14 বৎসরের ওয়াজ মাহফিল তোমাদের ভালো লাগে না। তোমরা এটাকে সংস্কৃতি, তোমরা এটাকে ইতিহাস ঐতিহ্য বলতে চাও না। তোমরা বলো আর না বলো, ওয়াজ মাহফিলের সংস্কৃতি ইতিহাস গ্রাম বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশে আছে। নির্বাচন হোক, তামাশা হোক, ওয়াজ মাহফিল বন্ধ করবার ক্ষমতা কারো নাই। ইদানিং কিছু কথা এমন কানে আসে, মাহফিলের অনুমতি এটা সেটা নিয়ে ঝামেলা করে। আরে ভাই, কেন এই 1400 বৎসরে তোমরা একটা প্রমাণ দেখাতে পারবে না? কথা শুনলেই তো হয়, বাড়ির চেহারাও দেখা লাগবে, একবার দেখে শেষ করে ফেলে। তোর একটু জায়গাটা দেও না রে ভাই, আমি তো ওয়াজি করতে পারব না আজকে। একটু পিছিয়ে থাই করে বাবা, আপনার মুরব্বীর একটু পিছান, একটু পিছান। ওনাগরে তো হক আছে দেখার না। আমি এমনি অসুস্থ মানুষ, মেজাজটা আমার একটু চড়া থাকে। শারীরিকভাবে অসুস্থ হলে মেজাজটা একটু কি থাকে, চড়া থাকে। এই জন্য আমি মাজারাত পেশ করতেছি। এই প্রোগ্রামটা একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম, হবিগঞ্জ শহরের প্রোগ্রামটা হচ্ছে। আপনারা সবাই এই শহরের বাসিন্দা, জেন্টেলম্যান, আলেম ওলামা যেই হন না কেন, পরিষ্কার একটা বার্তা প্রশাসনকে দিয়ে দিবেন, ক্ষমতাসীন দলের নেতাদেরকে দিয়ে দিবেন যে মাহফিলগুলো আমার 1400 বৎসর ধরে চলে আসা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, তোমরা এগুলোতে নাক গলাবার চেষ্টা করবে না। এখন বলবে কি যে আপনারা তাহলে কি মাহফিল করে উত্তেজনা উস্কানি এগুলো করবেন? আল্লাহর কসম, বাংলাদেশ 52 বছর ধরে হচ্ছে, আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারবেন না যে মাহফিল করে যাওয়ার সময় লাউ চুরি কদু চুরি করছে। আর যে এলাকায় যাত্রা হয়, যাওয়ার সময় রান্নাঘরের ডেকচি পর্যন্ত, বাথরুমের বদনা পর্যন্ত চুরি হয়ে যায়। মাহফিল আবার কোথায় তোমাদের খারাপ কি করলো? 52 বছর ধরে মাহফিল হচ্ছে, একটা প্রমাণ দেখাতে পারবে না মাহফিল করে গিয়ে কোন সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ করা হয়েছে। বরং এই মাহফিলগুলোর কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। মাহফিলগুলোতে কথা বলা হয় না জোর করে কাউকে মুসলমান বানাও, কথা বলা হয় না ভিন্ন ধর্ম হলেই জোর করে তার বাড়ি দখল করা যাবে, এগুলো আলেমরা বলে না, মাহফিলে বলা হয় না। এই মাহফিলগুলোর কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। ধর্মের নামে এদেশে কোনো মারামারি নাই। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 2-4 জন বুদ্ধিজীবী থাকলে আবার বলবে কে বলছে হুজুর? ওই যে রামু, নাসিরনগর, রংপুর, কত জায়গায় দেখলাম হিন্দুদের বাড়িঘর, বৌদ্ধদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে। এমন যুক্তি কেউ দেবে? আমি বলি ভাইরে, মিডিয়ার কথায় আর শোনা কথায় কান দিও না।
এগুলোর বিরুদ্ধে মামলা হয়েছে, চার্জশিট হয়েছে, বিচার চলতেছে। তদন্ত রিপোর্ট তালাশ করে দেখো, কোন একটা ঘটনার সঙ্গে একটা আলেম, একটা ছাত্র, টুপি দাড়িওয়ালা জড়িত নয়। বলে তাহলে কেন হয়? এগুলো হয় রাজনৈতিক কারণে, স্বার্থের কারণে। আচ্ছা, এদেশে দুইটা মুসলমান মুসলমান ঝগড়া হয় কি হয় না? এটা কি ধর্মের কারণে হয়েছে? তাহলে একজন মুসলমান একজন হিন্দু ঝগড়া হলে ধর্মের কারণে কেন হবে? কথা বুঝবার চেষ্টা করে। দুজন মুসলমান ঝগড়া করলে তো ধর্মের কারণে ঝগড়া হয় না, স্বার্থ কিংবা রাজনৈতিক কারণে হতে পারে। তদ্রুপ ভিনধর্মী কারোর সাথে ঝগড়া করলে ধর্মের কারণে নয়। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, আলেম ওলামাদের মহাব্বত করে। এদেশে ভিন্ন ধর্মের উপাসনালয়, তাদের কোথাও আক্রমণ হয় না, যেমনটা আমাদের প্রতিবেশী দেশে হয়। তাহলে তোমরা আমাদের এই জমায়েতকে ভয় কেন পাও? বলে হুজুর আসলে ভয় পাই, আপনারা মাঝে মধ্যে জোরে কথা বলেন তো ভয় পাওয়া যায়। আবার কি তাকবীর টাকবীর দেন, দিলে তো অন্তর কেঁপে ওঠে। আমি বলি বাংলায় বসে যখন তাকবীর দেই, তেল আবিবে বসে ইহুদিদের অন্তর কেঁপে উঠে। তাকবীর যখন দেই শয়তান এরিয়া ছাড়ে। মুমিন মুসলমান হলে তাকবীর ধ্বনিতে সে ভয় পায় না। তাকবীরের মাধ্যমে তার ইমানি জোশ বাড়ে। ভয় কেন পাও? আর জোরে কথা বলি, তোমাদের চ্যালেঞ্জ করে বলি, নাস্তিক, মোরতাদ, দেশদ্রোহী, ইসলাম বিদ্বেষী, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, উম্মাহাতুল মুমিনিনদের দুশ্মন, মাদারিসে কওমিয়ার দুশ্মন, মাহফিলের দুশ্মন, তাফসীর মাহফিলের দুশ্মন, ইসলামী সম্মেলনের দুশ্মন যত জোরে আওয়াজ করে কথা বলবে, আল্লাহর কসম আমাদের আওয়াজ তার চাইতেও জোরে হবে। বাতিলকে চুপ করাও। টেলিভিশনে বসে বসে ৭১ করেছে মুরগি চুরি, এখন হয়ে গেছে মুক্তিযোদ্ধা। এই মুরগি চোরেরা বসে বসে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে। কে দিয়েছে তাদেরকে লাইসেন্স? তোমরা তাদের মুখ চেপে ধরতে পারো না। আর আমি যখন আক্রান্ত হই, ব্যথিত হই, আমি চিৎকার করলে এটা আমার অপরাধ হয়ে যায়। মনে রাখবেন, পেঁচার ভেঙচি দেখে ভয় পাবেন না। দেশটা স্বাধীন হয়েছে ইসলামের জন্য। এই প্রজন্মের যুবকেরা জানে না, তারা পরিচয় ভুলে গেছে। মনে হয় যে ইসলাম নামটা নিলে আমি একটু ভিনদেশী হয়ে যাই। দেশটা স্বাধীন হয়েছে ইসলামের জন্য। এই ভূখণ্ড ইসলামের। আমার কথা মানার দরকার নাই তোমার। যাও এখন মিস্টার গুগলকে জিজ্ঞেস করো যে মিস্টার গুগল, তুমি একটু বলে দাও তো দেখি দেশটা কেমনে স্বাধীন হয়েছে। 47-এ যখন দেশ ভাগ হয়, পাকিস্তান নামের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটা অংশে মিলে পাকিস্তান নামের একটা স্বাধীন রাষ্ট্র হয়। আপনি একটু খেয়াল করে দেখেন, এই দুই রাষ্ট্রের মধ্যে মাঝখানে যে ব্যবধানটা 2000 কিলোমিটার, কোনো রাস্তাও নাই দুই রাষ্ট্রে যাতায়াতের, প্লেন ছাড়া। তো এমন দুইটা অংশ মিলে একটা রাষ্ট্র কিভাবে হলো? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তোমরা যুক্তি দাও। যদি আমরা জাতি কিংবা ভাষার কারণে আমরা এই ভূখণ্ড পেতাম, জাতিতে বাঙালি, ভাষা বাংলা, ক্যালকাটায় থাকে বাঙালি, ওখানেও 20 কোটি বাঙালি থাকে, তাদের ভাষাও বাংলা, তাদের বাংলা ভাষা আমাদের চাইতেও শুদ্ধ। জাতি কিংবা ভাষার কারণে হলে আমরা থাকতাম ক্যালকাটার সঙ্গে, ক্যালকাটার সঙ্গে মিলে দিল্লির অধীনস্থ থাকতাম। কিংবা
ভাষা কিংবা জাতির কারণে আমরা ভূখণ্ড পেলে আমরা থাকতাম পূর্বের আসাম কিংবা ত্রিপুরার সঙ্গে। আসাম আর ত্রিপুরার সঙ্গে মিলে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম। 2000 কিলোমিটার দূরে এই দুইটা অংশের সম্পর্ক কেন হয়েছে? এই দুই অংশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আর এই দুই অংশের নেতাদের স্লোগান ছিল এই অংশে তারা কোরআনী শাসন চালু করবে। গোটা দুনিয়ার সব শিক্ষিতকে আমি চ্যালেঞ্জ করতে চাই, পারলে আমার এই ইতিহাসের একটা অক্ষর ভুল প্রমাণ করে দেখাও। এখন একদল, দেশটা স্বাধীন হয়েছে দুবার, 47-এ একবার, 71-এ একবার। একদল আছে শুধু 71-এর কথা বলে, আর বলে বলে কি করে 71-এর মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাইতে চায়। এখন যেই ইসলামের কথা বলে ওরে ধাক্কায়া মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করায় দেয়। খেয়াল করেন, বুঝার চেষ্টা করেন। ইসলামের কথা বললি বলে হ্যাঁ 71-এর পরাজিত শক্তি, আমরা ওদেরকে 71-এ পরাজিত করেছি। আরে 71-এর যুদ্ধ কি ইসলামের বিরুদ্ধে ছিল? 99% মুক্তিযোদ্ধা মুসলিম। আজকে যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছে তাদেরকে জিজ্ঞেস করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলাম প্র্যাকটিস করে। 71-এর মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে ছিল না, তাহলে তোমরা সেটাকে ইসলামের বিরুদ্ধে কেন দাঁড় করানোর চেষ্টা করো? বড় 47-এ যেই চেতনা নিয়ে এই ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে যে এই ভূখণ্ডে ইসলাম কোরআন সুন্নাহ বাস্তবায়ন করা হবে, সেই চেতনা এখনো আছে। আমরা যারা ইসলামের কথা বলি আমরাই দেশের পক্ষে, আমরাই স্বাধীনতার পক্ষে। আমি জানি না আপনাদের বুঝাতে পারবো কিনা, যারা শুধু 71 করে 47-এ ভুলে গেছে। তা আমি বলি যে ওরা বাবারে মনে রাখছে, দাদারে ভুলে গেছে। কেউ যদি বাবার স্মরণ রাখে তো নিজে জারজ হয় না, তার বাবা আছে, কিন্তু দাদাকে ভুলে গেলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। বলে না যে মানির মান আল্লাহই রাখে, কি বলে মানির মান, আমাদের দেশে এটা কথা বলে, আল্লাহই রাখে। বাবারে 20টা জুতার বিড়া করছে, আমারে কিছুই করে না। মানির মান বলে আল্লাহই রাখে, ওর বাপারে জুতা বিড়া করছে, ওরে বলে একটাও জুতা মারে না। 47-কে ভুলে যাও। আমি এই প্রজন্মের যুবকদের বলি, তোমরা জানো না বেদায়, তোমাদের চরিত্র ভিন্ন রকমের উপস্থাপন করে দেখে। কাদিয়ানি প্রসঙ্গে আমাকে কথা বলতে দেয়া হয়েছে। এই প্রসঙ্গে এটা তো একটা প্রশিক্ষণ বা একাডেমিক বিষয়। কাদিয়ানিদের বিষয়ে কথা বলতে গেলে লম্বা সময় কথা বলা লাগবে, আর এত রাতে কথা বলা যাবে না, কারণ আপনারা বসতে বসতে ক্লান্ত, এখন যাওয়ার সময় হয়ে গেছে আপনাদের। এরপরেও 2-4 মিনিট কথা বলবো, বসবেন তো ইনশাআল্লাহ? পেছনে যারা আছে ক্লান্ত হয় নাই তো? আমাকে বলা হয়েছে হুজুর আলোচনা করেন কাদিয়ানিরা অমুসলিম কেন। আমি বলি শুধু কাদিয়ানিরা অমুসলিম নয়, ওরা দেশদ্রোহী। পয়েন্ট 2টা। আমি যখন কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলি তখন বুঝতে হবে আমি দেশের পক্ষে কথা বলতেছি। আমি যখন কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলি এটাও বুঝতে হবে আমি ইসলামের পক্ষে কথা বলতেছি। আলেম ওলামা ছাত্র জনতা এখানে আছে। এই তো 2013-তে বাংলাদেশে কাদিয়ানিরা শতবার্ষিকী পালন করেছে। বাংলাদেশে কাদিয়ানি ধর্ম আসে আজ থেকে 2013-তে, এরও 100 বছর আগে, 1913। যদিও প্রায় 1889-তে কাদিয়ানি একটা ধর্মমত প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশে আসতে সময় লাগছে। দেখেন আপনারা যখন টেলিভিশনে, আমি একজনের সাথে টেলিভিশনে বিতর্ক বসছিলাম, আমার বলে কই
আমরা তো দেখি কাদিয়ানি শেষ নবী মানে, অথচ আপনারা বলেন তারা মানে না। এক্ষেত্রে আমি আপনাদের সামনে দুইটা বিষয় উপস্থাপন করতে চাই, ভালো করে বুঝবেন কেন কাদিয়ানি দেশদ্রোহী আর কেন তারা অমুসলিম। আর এই যে তারা এখন ধোঁকা দিতেছে জাতিকে যে না 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 আমরা তো শেষ নবী মানি, এটাও বুঝে আসবেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, খেয়াল করেন, একটা চালাক চতুর মানুষ ছিল। প্রথমে নিজেকে দাবি করছে হলো মুজতাহেদ, পরে মুজাদ্দেদ, পরে কে আমি জিল্লি নবী, পরে বলে বুরুজি নবী, পরে কে জানি স্বতন্ত্র নবী। আবার তার কোন কোন কিতাবে দেখা যায় সে নিজের আল্লাহ দাবি করে বসেছে। এই কথাগুলো আমরা জানি, আমি এগুলো নিয়ে লম্বা আলোচনা করব না। ধোকার জায়গাটা হলো এখনকার কাদিয়ানীরা বলে বেড়ায় আমরা তো রসুলকে শেষ নবী মানি, আমাদের কাফের কেন বলেন? কিন্তু পাশাপাশি ওরা দাবি করে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মাসিহে মাউউদ, প্রতিশ্রুত মাসিহ, আর ইমাম মাহদি কিয়ামতের আগে জুহুরে মাহদি, হযরতে মাহদির আত্মপ্রকাশ হবে। শুনেন, 2 চতুর্থ আসমান থেকে কিয়ামতের আগে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে হযরতে ঈসা আলাইহিস সালাম সিরিয়াতে আগমন করবেন। কাদিয়ানী বলতে চায় আমি ঈসা, আমি মাহদি। আচ্ছা খেয়াল করেন, সে যদি নিজেকে ঈসা দাবি করে, ঈসা পয়গম্বর ছিলেন, কথা ঠিক না বেঠিক? তো নিজেকে পয়গম্বর দাবি করলো না কেমন? হাদিস যারা প্রমাণ, মাহদি এক ব্যক্তি, হযরতে ঈসা এক ব্যক্তি, সে দুইটা এক ব্যক্তি কেমনে হয়? 2 তার কিতাবগুলোতে ভরপুর আছে, সে দাবি করেছে তার কাছে ওহী আসে। ভালো করে বুঝবেন, এই যে নানা রকমের কথাবার্তা, এটা প্রমাণিত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মাহদি আর মাসিহ তো দূরের কথা, সে একটা মুরতাদ এবং কাফের। এখন কি হয়েছে জানেন, আমরা যেহেতু বলি যে না কাদিয়ানীরা তো শেষ নবী মানে না মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, কিন্তু শিক্ষিত সমাজ ধোকায় পড়ে যায়। মানলো না কেমনে? নবী তো দাবি করে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। দ্বিতীয়ত, তোমরা যারা তাদেরকে মাহদি বা ঈসা মনে করো, আমরা তো মুসলমানই মনে করি না। এখন কথা হলো হুজুর, আচ্ছা তারা তাদের ধর্ম পালন করুক, তারা তাদের কাজ করুক, আপনাদের সমস্যা কি? এক্ষেত্রে আমি সংক্ষেপে বলি, দেখেন আমাদের পরিষ্কার প্রস্তাব, তারা তাদের স্বাতন্ত্র পরিচয় দিয়ে থাকবে, এটা কাদিয়ানী ধর্ম হবে। কথা ঠিক না বেঠিক? এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না নাই? আমরা তাদের সঙ্গে যেমন ভালো ব্যবহার করি, কাদিয়ানী ধর্মের লোকদের সঙ্গেও তেমন ভালো ব্যবহার করব। কিন্তু তারা, আপনি একটা কথা খেয়াল করেন, গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে ঈসা দাবি করেছে, কিন্তু খ্রিস্টানরা রাগান্বিত হয় না। অথচ খ্রিস্টানদের রাগান্বিত হওয়া দরকার ছিল। কেন হয় না জানেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে ঈসা দাবি করে, কিন্তু ক্ষতি করে মুসলমানদের। ইসলামের পাশাপাশি একটা ধর্ম দাঁড় করাইছে, আমাদের নামাজ তারা এই শব্দটা চুরি করেছে। ভালো করে বুঝবেন, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, সমান্তরালে জিনজিরা কোম্পানি। আমরা লালবাগের এই পাশে থাকি, নদীর ওই পারে আমরা বলি মেড ইন জিনজিরা। যারা খবর রাখেন জানেন, কেন জানেন? এই চকবাজার সোয়ারিঘাটের এই পাশে যা কিছু তৈরি হয়, ঠিক এর ডুপ্লিকেট তৈরি হয় নদীর ওই পারে। এটাকে বলে মেড ইন। ইসলামের যতগুলো পরিভাষা আসে, সমান্তরাল আরেকটা পরিভাষা দাঁড় করিয়ে
ওরা লোকদেরকে বেঈমান বানাইতেছে। আমি জানি না মার্কেটে কোনো কোম্পানি যদি লবণ বের করে ওই নামে আরেক কোম্পানি লবণ বের করতে পারে না, তার একটা ট্রেডমার্ক থাকে। সিমেন্ট বের করে, তৈল বের করে, আটা বের করে, প্রত্যেকটা কোম্পানির একটা ট্রেডমার্ক থাকে। ওই নামে অন্য কেউ প্রোডাক্ট বের করতে পারে না। করলে বিআরটিসি ধরে গ্রেফতার করে। আর 200 কোটি মানুষের ধর্ম ইসলাম, ইসলামের এক একটা পরিভাষাকে নকল করে কাফের বেঈমান ব্যবহার করবে। আর সরল মনা মুসলমানদের ঈমান হরণ করার চেষ্টা করবে। এই রাষ্ট্র, এই সরকার কোনো ব্যবস্থা নেবে না। আমি যখন আওয়াজ করে কথা বলি আমার দোষ খুঁজে বেড়ায়। আল্লাহর কসম, ধর্ম আমার অধিকার, ধর্ম সংরক্ষণ করা আমার অধিকার। আমার ধর্মের নামে বিকৃত ধর্ম কেউ চালু করবে, আমি তা করতে দেব না। অনেক রাত হয়ে গেছে, 1000 দলিল দেওয়া যাবে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী কাফের মুরতাদ ছিলেন। মার্কেটে খুঁজে খুঁজে বই বের করতে পারেন। তোমরা বইগুলো পড়ো না কেন? আমি তো বলছি ওদেরকে একটা বই পড়ো। তুমি তো মুসলমান, আমি কি এজেন্ট নিছি ইসলামের? শোরুম দিছে আমি ইসলামের? আমি শুধু একা কেন ইসলাম হেফাজতের কথা বলবো? 1, 2, মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী দেশদ্রোহী একজন ব্যক্তি ছিলেন। ইংরেজরা যখন এই দেশ দখল করে দিয়েছিল, ইংরেজদের পক্ষে গোলাম মাহমুদ কাদিয়ানী, তার বাবা এবং সে ভারতবর্ষের মানুষের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সহযোগিতা করেছে। আমি যখন কাদিয়ানীদের বিরুদ্ধে বলবো, আমি দেশের পক্ষে কথা বলতেছি, নিঃস্বার্থভাবে বলতেছি দেশের পক্ষে কথা। ইতিহাস দেখো, ব্রিটিশদের ইতিহাস দেখো। মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী আর তার ছেলের একাধিক বই পুস্তকে ইতিহাস লেখা আছে। কিন্তু আমরা এই বস্তুবাদী সরকার বা রাষ্ট্রকে বুঝাইতে পারতেছি না। নিরাপদে থাকবে তারা, তাদের বাড়িঘর দখল করতে চায় না, কিন্তু তারা আমার ঈমান নষ্ট করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আমি ঢাকায় আলেম ওলামাদেরও বলেছি, আজকে বলে যাই, বাংলাদেশে এক সময় 70-80টা কাদিয়ানীদের সেন্টার ছিল, এখন 500-ও বেশি কাদিয়ানীদের সেন্টার করে ফেলেছে। সামান্য কিছু অনুদান দিয়ে দেশের সরল মনা মুসলমানকে ধোকায় ফেলছে। আর আমরা চেয়ে চেয়ে দেখছি তাদের বই পুস্তকে বাজার সলাভ হয়ে যাচ্ছে, শিক্ষিত সমাজকে পথভ্রষ্ট করে ফেলছে। এর জন্য আমি মনে করি খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি হোক আর তাহফুজে খতমে নবুয়ত হোক, যখন ঢাকা থেকে খতমে নবুয়ত প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ আলেম ওলামারা ডাক দেবে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলতেছে তাদের হাত থেকে আল্লাহর নবীর ইজ্জত আবরু হেফাজত করবার জন্য ঢাকা থেকে ওলামায়ে কেরাম ডাক দেবেন, আহ্বান করবেন, কারা কারা জীবন বাজি রেখে ঢাকা ঘেরাও করতে প্রস্তুত আছে। আমরা শাসক গোষ্ঠীকে, তোমরা যুক্তি চাও যুক্তি দিয়ে দিলাম, প্রমাণ চাও প্রমাণ দিয়ে দিলাম। তোমরাও মুসলমান। বাংলাদেশের মতো পৃথিবীর কোন রাষ্ট্রে এতটা ওপেন মুসলমানদেরকে ধর্মান্তরিত করতে পারে না যতটা কাদিয়ানীরা করে যাচ্ছে। কেন রে ভাই? জনগণের দরকার তোমাদের, তোমরা কেন জনগণের এই দাবি মানবে না? আমি তো মনে করি কোন মুসলমান এই দাবির বিপক্ষে থাকবে না। কথা ঠিক না বেঠিক? তাহলে যেই দাবির পক্ষে দেশের সব জনগণ, সেই দাবিরে তোমাদের মানতে সমস্যা কোথায়?
আমি আলেম ওলামাদের ছাত্রদের কাছে বড় আবেদন করব, শুধু কাদিয়ানি ফিতনা নয়, ফেরাকে বাতেলা, বস্তুবাদী ফিতনা, সেকুলারিজম, কাদিয়ানি ফিতনা, ভণ্ড ফিতনা, মাজার পূজারীদের ফিতনা, আহলে হাদিসের ফিতনা, আহলে কোরআনের ফিতনা, যত ফিতনা আছে আমরা সমস্ত ফিতনা সম্পর্কে এই জাতিকে সজাগ করব, জাতির ইমানের পাহারাদারি করব। এই যে জাতি আমাদের ডাকে মাহফিলে আসে, মাদ্রাসায় অনুদান দেয়, মাদ্রাসা পরিচালনা করে, এর মানে কি? এর মানে হচ্ছে জাতির বিশ্বাস আমরা তাদের ইমান আমলের পাহারাদারি করব। ছাত্রদের বলে যাই, আমাদের দেখে ভীতু কাপুরুষ হয়ে যেও না। আমাদের আকাবের আসলাফদের দেখো, ত্যাগ তিতিক্ষা কুরবানি ছাড়া কিছুই হয় না। কোন নবী রসুলকে জমানার তাগুত ছাড়ে নাই। আর তুমি মনে করো ফুল সজ্জায় বসে ইসলামের কাজ করবে, কোনোদিন হবে না। দিন যত গড়াবে তোমাকে ত্যাগ এবং কুরবানি দেবার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের আকাবের আসলাফ সাহাবা একরাম থেকে শুরু করে জুনায়েদ বাবু নগরী পর্যন্ত ত্যাগ কুরবানি যারা দিয়েছে তাদের ইতিহাস দেখো। ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো। জনগণের কাছে তোমাদের জবাব দিতে হবে। জনগণ তোমাদের উপর আস্থা বিশ্বাস রাখে, জনগণ তোমাদেরকে মহব্বত রাখে। আর আল্লাহর উপর ভরসা করে শপথ করো, শপথ করো, তাগুত যেই হোক না কেন, বাতিল যেই হোক না কেন, মৃত্যু পর্যন্ত দ্বীনের পথে থেকে লড়াই করে যাব। ভীতু হয়েও না, সময়ের তুফান থেমে যাবে। সময়ের তুফান বেশি দিন চলবে না। হকের জান্ডা নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলেম ওলামা ছাত্র জনতাকে দ্বীনের জন্য কবুল করে নিন। দোয়া চাই আমার জন্য, দেশের জন্য, মাদ্রাসা কওমিয়ার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব যেন হেফাজত করেন।